নতুন রূপে ফুলে ফুলে সেজেছে প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন নাটোরের উত্তরা গণভবন। গণভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দুপাশে সারি সারি গাঁদা ফুল দর্শনার্থীদের বরণ করছেন। এসব বাহারি প্রজাতির ফুলগুলো জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত আসতে আর দেরি নেই। সবুজের বুকে লাল, নীল, হলুদ, সাদা সহ নানান প্রজাতির ফুলগুলো দর্শনার্থীদের হাত বাড়িয়ে ডাকছেন। ফুলের মিষ্টি গন্ধে মুখরিত হয়ে উঠছে পুরো গণভবন চত্বর। সেই গন্ধে ফুলে ফুলে ঘুরছে মৌমাছি ও প্রজাপতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গণভবন ঘুরতে আসা হাজার হাজার দর্শনার্থীদের নজর কাড়ছে বাহারি রঙের এসব ফুল। ফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফুলের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। অনেকে প্রকৃতির প্রেমে পড়ে মন ভরে ঘ্রাণ নিচ্ছেন। শুধু বড়রা নয়, বড়দের পাশাপাশি শিশুরাও ফুলের সঙ্গে আনন্দে মেতেছে। এবছর উত্তরা গণভবন চত্বরে 21 প্রজাতির 25,000 ফুল গাছের চারা রোপণ করা হয়েছিল, যার মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, ডালিয়া, নয়নতারা, সিলভিয়া, জিনিয়া, চন্দ্রমল্লিকা সহ নানান প্রজাতির ফুল, যার মধ্যে সাদা অ্যারমন্ডা, হোয়াইট পয়েন্সিটিয়া, পারিজাত সহ ভারী প্রজাতির ফুল। গণভবন ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, শীত মৌসুমে একবার করে গণভবনে ফুলের সৌন্দর্য দেখতে আসি। পুরো গণভবনে ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখানকার ফুলগুলো অনেক সুন্দর। এসব ফুল খুব কম দেখা যায়। প্রতি বছর ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেখতে আসে। উত্তরা গণভবনের ইতিহাস ও স্থানীয় সূত্রে জানা যায়, 1734 সালে দেওয়ান দয়ারাম রায় দীঘাপতিয়া রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। 1897 সালে গ্রেট এশিয়ান ভূমিকম্পে রাজবাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে 12 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রশিল্পীদের পরামর্শে 41 একর জমির উপর রাজবাড়িটি আবার প্রতিষ্ঠা করা হয়। রাজবাড়ির চত্বরে খণ্ড খণ্ড বেশ কয়েকটি দেশি বিদেশি ফুল ও ফলের বাগান করা হয়। এর মধ্যে রাজপ্রাসাদের উত্তর আঙিনায় গড়ে তোলা হয় বিখ্যাত ইতালিয়ান গার্ডেন।